আমি মারুফ, নির্বাহী পরিচালক, গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থা, বদরগঞ্জ, রংপুর। আমরা ছিন্নমূল বেওয়ারিশ লোক যারা রাস্তাঘাটে পড়ে থাকে, ঘা পায়খানা পোকা, তারা তাদের বাড়িঘর ঠিকানা বলতে পারে না, কি খাবে কোথায় যাবে এগুলো বলতে পারে না। আমরা শুধু তাদেরকে নিয়ে কাজ করি। আমাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে, যখন ঠিকানা পাই তাদের পরিবারে যোগাযোগ করে আমরা ফেরত দিই। যদি না পাই আজীবন এখানে থাকার ব্যবস্থা আছে। আর মৃত্যুবরণ করলে এখান থেকে আমাদের বেওয়ারিশ লাশ দাফনের ব্যবস্থা আছে, আমরা সে কাজটা করে থাকি। আর এটি চলে সম্পূর্ণ মানুষের অনুদানের উপর, জাকাত, ফেতরা, দান এগুলোর উপরে। এটি সরকার অনুমোদিত। আমাদের কার্যক্রম চলছে 2014 সাল থেকে। আমাদের এখানে যে লোকেরা সুবিধা পায় তাদের সম্পর্কে আমি বললাম। আমরা আসলে তাদেরকে যখন উদ্ধার করি তখন তারা যে অবস্থায় থাকে তার চেয়ে অনেকটা ভালো পরিবেশে এখানে থাকে। প্রত্যেকজনের বিছানা আছে, ফ্যান আছে, খাবারের নিশ্চয়তা এখানে আছে, কাপড় চোপড়, চিকিৎসা, মোটামুটি আল্লাহর রহমতে আমাদের সাধ্যমতো আমরা সেটা চেষ্টা করি। যদিও কখনো কখনো বিচ্যুতি ঘটে, আসলে কষ্ট পাওয়া ছাড়া করার কিছু থাকে না। আমাদের এখানে বর্তমানে যে অবস্থা, আমাদের লোকেরা যে আছে, এই যে প্রচণ্ড গরম চলছে, বিদ্যুৎ আবার ঠিক মতো থাকে না, সেটা একটা সমস্যা। আর আমাদের হলো টিন শেড ঘর, বারান্দাটাও অনেকটা নিচু আর গরম লাগে প্রচুর। বাইরের জানালা খোলা রাখতে পারি না, কারণ পারিপার্শ্বিক কিছু সমস্যা আমরা অনুভব করতে পারছি এর আগে। যার জন্য তাদের ভালো পরিবেশ দিতে গেলে আমাদের ওই যে রুমগুলো আছে টিন শেড এবং বারান্দা, এগুলোর অন্ততপক্ষে একটু ছাদ দেওয়া দরকার। আর সেই সঙ্গে যে ওয়ালগুলো আছে এগুলো প্লাস্টার করে রং করলে আর বিদ্যুতের একটা ভালো ব্যবস্থা করতে পারলে তাহলে লোকগুলো একটু আরামে থাকতে পারতো। এই গরমে আমরা খুব কষ্ট পাচ্ছি তাদেরকে নিয়ে। গরম থেকে রেহাই পাওয়ার জন্য কি সুবিধা হলে ভালো? আমাদের প্রথমত ঘরগুলোর একটু ছাদ দরকার, তাহলে টিনের তাপটা সরাসরি নিচে পড়বে না। সেই সঙ্গে ওই যে গ্যাস বের হওয়ার ফ্যান আছে, এরকম হয়তো 2-3টা ফ্যানের দরকার। আর সার্বক্ষণিক বিদ্যুৎ পরিষেবার জন্য একটা জেনারেটর হলে ভালো, কারণ আইপিএস দিয়ে আসলে ব্যাটারি চার্জ করে রাখাও অনেক সময় সারাদিনে রাতে বিদ্যুৎ থাকে না। আমরা পানি তুলতে পারি না, পানির অভাবে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো আমরা ঠিকমতো করতে পারি না, কারণ পায়খানা করছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে, এখানে তো পানির দরকার। এই আমাদের একটা জেনারেটর এই সবগুলো চালানোর জন্য খুব দরকার। আর সেই সঙ্গে ছাদ, রং, প্লাস্টার, এই কাজগুলো আমাদের খুব দরকার। এগুলো হলে আমরা তাদেরকে আরও ভালো পরিবেশ দিতে পারবো। এর আগে একবার হিসাব করেছিলাম যে এই যে প্লাস্টার, রং, এই কাজগুলো আমরা করব এবং ছাদগুলো দেবো। আজ থেকে ওটা প্রায় 2 বছর আগের কথা। তখনকার হিসাবে আমরা এটা প্রায় 2,90,000 টাকা হিসাব করেছিলাম। কিন্তু কতটুকু কি লাগবে আমার একটু ধারণা আছে, কিন্তু সেটা বলা ঠিক হবে না। অ্যামাউন্টটা আমার মনে আছে, এখন করতে গেলে হয়তো একটু কম বেশি হয়ে যাবে আর কি। কম তো হবে না, একটু বাড়তে পারে আর কি। আর জেনারেটর ওই হিসাবের মধ্যে আমাদের ছিল না। ওটা শুধু আমাদের ওই তাদের রুম, 2টা রুম আছে, রুম প্লাস্টার, তারপর তার বারান্দা আছে সেগুলো প্লাস্টার 2 পাশে, তারপর রং করা, ছাদ দেওয়া, এই সবগুলো মিলে ওই হিসাবটা আমাদের করা ছিল। আর পানির যেটা বললাম, পানির বিষয়টা, এটার জন্য জেনারেটর দরকার, কারণ দিনে আমাদের কমপক্ষে 2000 লিটার পানি লাগে। বিদ্যুৎ প্রায় দিনেই আমরা আসলে পানি ঠিক মতো দিতে পারি না, এটা তো সমস্যা আছে। জেনারেটর চালাতে গেলে তো তেল লাগবে, তখন অল্প সময়ের জন্য আমরা সেটা ওটুকু করে নেব, তাছাড়া তো বুদ্ধি নাই। এখন মনে করেন যে 1 লিটার তেল হলে দেখা যাবে যে আমাদের অন্তত পক্ষে অনেকটা সময় চলবে। অফ করলাম, চালু করলাম, পানিটা কমপক্ষে তোলা গেল, এটুকু তো করতে পারলেও তো ভালো। আর আমাদের যেহেতু সোলার আছে, প্রয়োজনে আমরা আরও হয়তো 2-3-4টা সোলারের ফ্যান ইউজ করবো, মন্দের ভাও যেটুকু হয়। আর সম্পূর্ণ বাড়ি সাপ্লাই দিতে গেলে জেনারেটর দিয়ে খরচ অনেক বেড়ে যাবে। তবে জেনারেটর একটা দরকার পানির জন্য বিশেষ করে। আমাদের জন্য মোনাজাত করুন, আমরাও মোনাজাত করছি যেন আল্লাহ কারো অন্তরে কথা বলেন এবং এই লোকদের পাশে দাঁড়ান এবং এই কষ্ট থেকে আমাদের এই ছিন্নমূল বেওয়ারিশ মানুষগুলো একটু ভালো সেবা পেতে পারে।